হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা আমি রেকর্ড অফ করে দিছি। দেখি স্যারের কোশ্চেন। এত পোলাপাইন তোরা এত সারে এই গ্রুপটাতে গেজাইস যে যখন কিছু কাজের দরকার তখন খুঁজতে গেলে পুটকি দিয়ে জল বের হয়ে যায়। যে বুঝদার একটা আছে না, স্যারের ফিডব্যাক। আমাদের আদিল স্যার আজকে গ্রুপে আগুন লাগিয়ে দিয়েছে। তারা আমি আগে খুঁজে নিই কত উপরে দিছে স্যার। পাইছি 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 পাইছি। আচ্ছা এই দেখ, তো এটা না আমরা এখানে যাবো। আচ্ছা প্রথম কোশ্চেন হচ্ছে টেবিল ডিজাইন। টেবিল ডিজাইন হচ্ছে 3 মার্ক। আর টেবিল বানাইতে হবে, টেবিলে কি কি থাকবে? মান্থ থাকবে, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, টোটাল সেলস। আমার তাহলে কয়টা কি 4টা কলাম থাকবে। মান্থের কলাম, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, টোটাল সেলস। টোটাল সেলস না 4টা কলাম না, আমার মেইনলি 3টা কলাম থাকবে। টোটাল সেলস তো আমার দেখানো লাগবে না নাকি? মান্থলি কোন দেখানো লাগবে। জায়গায় যাই হোক দেওয়ারে আগে দেখতেছি শুরু না করি। তো। আমার লাইভে দেওয়া। না ল্যাব পারফরম্যান্স কোশ্চেনটা দিস তো। দেখা যায়? কোশ্চেনটা দিস। দেখা যায়। আচ্ছা এখন এই যে কলামস আছে, কি কি কলাম লাগবে মান- আমার এখানে? মান্থের কলাম, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, টোটাল সেলস। হুম, ঠিক আছে। আচ্ছা হুম, এবার সেকেন্ড বলছে কি এন্ট্রি ডেটা ফর 2 মান্থস টু 12 মান্থস। আচ্ছা আমি আগে মান্থেরটা শেষ করব, একটা টেবিল বানাইতে হবে আমাদের আগে। টেবিলটা হুম। বানায় এ করতে হবে। আচ্ছা তো আমার টেবিলে প্রথমে আছে মান্থ। ধর জানুয়ারি দিয়ে শুরু করলাম। জানুয়ারি। এবার আমি যদি এটারে টান দেই, ধর ইসে পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত যাওয়া লাগবে, 12 মাস। কি করলাম আবার দেখ, জানুয়ারি লিখছি খালি। জানুয়ারি লেখার পরে ওই যে সেম ভাবে যেভাবে আমরা সিরিয়াল বানাইতাম, সেম ভাবে ওই চিহ্নটা আসার পর, ওই এই যে প্লাস চিহ্নটা, এই স্পেসিফিক প্লাস চিহ্নটা আসার পর আমি এই যে 12 ঘর পর্যন্ত টানলাম। আমার নিচে কিন্তু লেখা আসতেছে ডিসেম্বর আমার কার্সারের পাশে। এনে ছাইড়া দিলাম, অটোমেটিক ও জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নিয়ে নিছে। এবার হইতেছে আমার লেখা লাগবে হচ্ছে প্রোডাক্ট ওয়াও এ, ভেরি ডেঞ্জারাস। হচ্ছে প্রোডাক্ট বি, আর হচ্ছে টোটাল সেলস। বাবা এই প্রোডাক্টের সিকোয়েন্স করা যাবে না? লাইক ওই যে প্রোডাক্টে যদি আমরা একটা ইয়ে বানাই দিই ট্যাগ বানাই, যদি এ বি সি সিকোয়েন্স টানা যাবে না? কি? না প্রোডাক্ট এ বি সি ডি সিকোয়েন্স টানা যাবে না? দেখি হয় কিনা। এই যে দেখ এটা হবে। আচ্ছা টোটাল সেলস। এখন স্যার কিন্তু স্পেসিফিক্যালি বলছে টেবিল বানাইতে। তো আমরা কি করতে পারি, এই যে পুরোটা ধরবো যতদূর দরকার আমার, ধরার পর আমি এটার বর্ডার দিব। হ্যাঁ সেটা সরাই নিচ্ছি আমি। ঠিক আছে, কি করছি বুঝছিস তোরা? আবার দেখাই। প্রথমে এই পুরোটা এটা আমি সিলেক্ট করছি লিখছি। আমি, ঠিক আছে। হ্যাঁ সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স মানে কাট করছি, করার পরে যেখান থেকে শুরু হবে, মনে করো আমি এই যে কলাম বির রো বি, ঠিক আছে, রো 2 কলাম কলাম বি থেকে যাবো, সিলেক্ট করছি, করার পরে কন্ট্রোল ভি চাপবো। চাপার পরে দেখ ও অটোমেটিক এটা নিয়ে নিছে। আমি বুঝিনি, আমার দেখছিস? আরেকবার একটু বুঝে, আমার নেট গেছিল গা। আচ্ছা এই দেখ, এই এখন আমার কারেন্ট অবস্থা হচ্ছে এইটা, ঠিক আছে।
এবার আমি এই জানুয়ারি থেকে সিলেক্ট করে ধরে মাউসের থেকে ক্লিক করে ক্লিকটা ধরে আমি আনলাম হচ্ছে এই যে 12 ঘর পর্যন্ত লাগবে আমার। আমার এখানে 5টা কলাম আছে, 12টা রো আছে। এই 5টা কলাম 12টা রো পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল এক্স চাপ দেবো, মানে কাট করা যারে বলে। এবার আমার যেখান থেকে এটা শুরু হবে, যেখান থেকে আমার টেবিল বানানো শুরু হবে, সেই পর্যন্ত নিয়ে কি করব, ধর আমার শুরু করব আমি হচ্ছে এই পজিশন থেকে। আমার হবে কি, রোতে আমার 2 নাম্বার, কলামে আমার বি। ওই 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 স্পেসিফিক কলাম বা ওই স্পেসিফিক সেল, এই এক একটা তো সেল, ওই সেলটা সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল ভি চাপ দেব। দিলে আমার পুরো জিনিসটা সাজানো হয়ে গেল, চলে আসলো নিচে। কি হইলো ভাই? দেখছিস Got it. কি হইলো মানে কি? আবার দেখায় দে। এই দেখ, এই এখন আমি এইখান থেকে শুরু করছিলাম, হ্যাঁ বুঝিস? এবার জানুয়ারিতে ধরছি আমি, জানুয়ারিতে ধরে মাউসটা হোল্ড করে ধরে মাউসটা চাপে ধরে এই পর্যন্ত যেগুলো লাগবে আমার সেই পর্যন্ত আমি ক্লিক ছাড়লাম। হ্যাঁ সবগুলো সিলেক্ট হয়েছে না? এবার আমি হ্যাঁ কন্ট্রোল এক্স চাপ দিব, দিলাম। হ্যাঁ এখন আমার এটা কাট হয়ে গেছে। এবার আমার এটা পেস্ট করা লাগবে। এখন আমি কোনখান থেকে শুরু করব, আমার টেবিলটা কোন জায়গা থেকে শুরু হবে? আমি চাইলে আমি এইখান থেকেও শুরু করতে পারি, এই যে এইখান থেকেও শুরু করতে পারি, এইখানে চলে আসলো। ও আবার বুঝতে আমি পারছি বুঝতে চাইলে পারছি। হচ্ছে এইখান থেকেও শুরু করতে পারি, চলে আসলো, ঠিক আছে। এবার আচ্ছা আমি আমার একটা মতো কথা, করে মনে কর, বল। একটা একটা কথা বলবি, ওই যে তুই আগে ব্যাক করলি না, যে আগে যে গেলি, যখন আমি একটা ভুল করলাম একটা শিটে, হ্যাঁ, ওইটা আমি হ্যাঁ, মানে আনডু কেমনে করবো? কন্ট্রোল জেড। পাইছি পাইছি পাইছি। না না, ওই যে উপরে পাইছি। ওয়েট, ওকে ওকে, পাইছি পাইছি। আচ্ছা, এবার আমার এইটার একটা টেবিল বানাইতে হবে। এখন টেবিল বানানোর জন্য কি করব আমি? আমি এটার বর্ডার দেওয়া লাগবে, বল। জানা থেকে সিলেক্ট পর্যন্ত ধরে এক ঘর নিচে নামাবো, ঠিক আছে। সিলেক্ট করলাম, করার পর এটারে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এই হইছে। আচ্ছা, এবার আমি এটার টেবিল বানাবো। টেবিল বানানোর জন্য কি করতে হবে আমার এখানে? এটা হচ্ছে মান্থস লেখা লাগবে, সরি, মান্থস, ঠিক আছে। এবার আমি মনে কর এইগুলো যেহেতু হেডার, টেবিল হেডার আমরা রাখবো হচ্ছে বোল্ড, ঠিক আছে। তো এইখানে দেখ বি আছে, দেখছিস? এটারে কন্ট্রোল বি দিলেও হয় সিলেক্ট করার পরে, অথবা আমি জাস্ট এটারে পুরো এইগুলারে আমরা সিলেক্ট করে জাস্ট এই বি চাপ দিব, এটা বোল্ড হয়ে যাবে। এটা ডাবল ক্লিক করবো সবগুলাতে। আর যদি যদি ডাবল ক্লিক করি তাহলে শুধু ওয়ার্ড সিলেক্ট হবে, একটা ওয়ার্ড। আর আমি যদি 3টা ক্লিক করি তাহলে ফুল লাইন সিলেক্ট হবে। এখন আমি যদি প্রোডাক্টে সিলেক্ট করছি, ডাবল ক্লিক করছি, দেখ প্রোডাক্টটা সিলেক্ট হয়েছে শুধু। এবার যদি আমি 3টা ক্লিক করি তাহলে এটা কিন্তু পুরা সিলেক্ট হয়ে গেছে, পুরো লাইন সিলেক্ট হয়ে গেছে। এটা আমি বোল্ড করে দিচ্ছি, সবগুলো আমি সেম ভাবে বোল্ড করলাম। হয়েছে? এবার টেবিল করার জন্য মনে কর আমার হচ্ছে এইগুলার প্রত্যেকটার একটা বর্ডার দেওয়া লাগবে। বর্ডার আমরা কেমনে দিব? বর্ডার দেওয়ার জন্য আমাদের এই যে টুলস বারটা আছে, টুলস বারে দেখ এইখানে একটা চিহ্ন আছে ফন্টের ঠিক উপর সাইডে, এই যে এটা, এই যে অল হ্যাঁ বর্ডারস। বর্ডারস এর অনেক ক্যাটাগরি আছে দেখ, অনেক ক্যাটাগরি আছে। বটম বর্ডার আছে, টপ বর্ডার আছে। যদি বটম বর্ডার দিই তাহলে নিচে বর্ডার আসবে, দেখ নিচে বর্ডার আসছে। আমি আবার এটারে সিলেক্ট করব। তারপরে যদি আমি এটারে মনে কর টপ বর্ডার দিই তাহলে দেখে যে উপরে বর্ডার আসছে, এইবার বটমেও আছে উপরেও আসছে। আবার সিলেক্ট করবো করে আমি মনে করি এখন আমার চারদিকে লাগবে, আর আমার মাঝে মাঝেও লাগবে। তাহলে আমি এই যে অল বর্ডার্স নামে একটা জিনিস আছে না, অল বর্ডার্স দিব। দিলে দেখ ওর মধ্যেখানেও বর্ডার চলে আসছে, সাইড বাই সাইডও চলে আসছে। এখন আমার ইচ্ছা হইতেছে কি যে আমি এটার সাইডের গুলারে স্ট্রং বর্ডার দিব, মানে সাইডের বর্ডার গুলো একটু বড় হবে। তো এইখানে দেখ একটা আছে থিক বর্ডার আউটসাইড আছে নামে একটা, থিক আউটসাইড বর্ডার্স, এটা সিলেক্ট করব। দেখ বাইরের বর্ডার গুলো বেশি মোটা হয়ে গেছে, ভিতরের বর্ডার গুলো ছোট হয়ে গেছে, দেখছিস? আবার দেখা বর্ডারটা, নিচেরটা দেখছি, মানে উপরেরটা দেখা, বুঝছি। এই যে উপরেরটা দেখা, এটা এটা ওই যে মাঝখানে কেমনে দিলি মাঝখানে? মাঝখানে দিলাম কেমনে? এই যে ক্লিক করার পরে এইখানে আবার ক্লিক করবো, এই যে যে নিচে অ্যারো চিহ্নটা আছে এইখানে ক্লিক করব, করার পরে দেখ এখানে লেখা আছে অল বর্ডার্স, অল ঠিক আছে। বর্ডারস, ওকে ওকে অল ওকে। বর্ডার্সে ক্লিক করলে এই চলে আসলো। এবার আমি বাইরের বর্ডারটা বড় করব। এবার আমি এটারে থিক বর্ডার আউটসাইড দিয়ে দিলাম। তাহলে দেখ বর্ডার প্রথমে অল বর্ডার দিলাম, তারপরে থিক বর্ডার আউটসাইড দিলাম, তাহলে বর্ডার সবগুলোতে পাইলো। এবার বাইরের সাইডে একটা বড় বর্ডার চলে আসলো। গট ইট এভরিওয়ান? পান্থ, ইয়েস। হ্যাঁ, ইয়েস। আমি একটু ইন্টারাপ্ট করতেছি যে নাফিস পান্থ, কারো কাছে যদি ওই যে মানে কোন সেকশনে জেনে আমাদের ল্যাব পারফরমেন্স হয়েছিল ওইটার ইনফোগ্রাফিক্স এর কোয়েশ্চেন যদি থাকে তাহলে একটু আছে নাকি? এটা কি এইটা আগের?
নাকি হচ্ছে স্যার আগের যেটা আগের প্রোভাইড করছিল? সেমিস্টারের স্যার যেটা না প্রোভাইড করছে আগের আগের সেমিস্টার না। সেমিস্টারে লাগবে? এই যে কিছুদিন আগে হইছে মেবি মানে ঈদের আগে যাদের ল্যাব আমাদের অন্য পারফরম্যান্স হইছে সেকশনে একটা যেগুলো সেকশনের হয় মেবি। আমার কাছে নাই। নাফিস ওকে আচ্ছা যদি পাইস আমাকে একটু দিস। আচ্ছা ওকে এবার কন্টিনিউ। আমি হেডারটাকে কালার করব। হেডারটাকে কালার করার জন্য সেম এইখান দিয়ে যে ফিল আছে ফিলে সিলেক্ট করে যে কোনো একটা এই যে কমলা কালার লাগাই দিলাম। গেল। এইবার বলছে কি ডেটা এন্ট্রি করতে বলছে স্যার আমাদেরকে। কি বলছে ডেটা এন্ট্রি করতে কি? এই যে এন্টার ডেটা ফর 12 মান্থস আর টোটাল সেলস। এখন আমার মনে কর প্রথম মাসে জানুয়ারি মাসে আমার সেল হয়েছে 12টা প্রোডাক্ট। পরের মাসে মানে জানুয়ারিতে প্রোডাক্ট সেল হয়েছে 12টা। বি হয়েছে 24টা, সি হয়েছে মনে কর 7টা। ঠিক আছে, এরকম আমরা র্যান্ডম জেনারেট করতে পারবো। এখন র্যান্ডম আমরা র্যান্ডমলি বসাইতে পারি এইভাবে। আবার র্যান্ডম জেনারেটর জন্য কিছু ইয়ে আছে, তোর এখানে ফাংশন আছে, ফর্মুলা আছে। ঠিক আছে, এখন এই ফর্মুলা বসাইতে গেলে কিভাবে বসানো যাবে? আমি ফর্মুলাটা আগে তোদেরকে সার্চ দিয়ে দেখাই। ফর্মুলাটা আমার নিজেরও মনে থাকে না। এই যে এক্সেলের কি কি আছে? র্যান্ডম বিটুইন টপ আর বটম। ঠিক আছে, তো র্যান্ডম বিটুইন অথবা এই যে র্যান্ড লেখা যায় RAND দিয়ে 0 থেকে 1 পর্যন্ত দেওয়া যায়। তো আমরা প্রথমে ফর্মুলা একটা জিনিস সিলেক্ট করব, একটা সেল সিলেক্ট করবো। জানুয়ারিতে করতেছি, জানুয়ারি সিলেক্ট করবো। এবার র্যান্ডমের জন্য আমরা শর্টকাটে লিখবো হচ্ছে র্যান্ড। এবারের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু দিব। কারণ আমার মিনিমাম ভ্যালু হইতেছে 0 আর আমার ম্যাক্সিমাম ভ্যালু মনে কর 100। ঠিক আছে, র্যান্ড না ইকুয়াল র্যান্ড 0 100। না না আমি এখানে কমা দিছি, ডট দিন, এটা কমা, এখানে কমা দেওয়া। আমার কাছে মনে হয় সেল ধরে নাই, দেই কর। আচ্ছা দেখি আসলে কোন জায়গায় ভুলটা যাচ্ছে। কি বলছে? জেনারেট র্যান্ডম নাম্বার ইউজিং র্যান্ড বিটুইন টপ ফর হোল নাম্বার উইদিন আ রেঞ্জ অর র্যান্ড ডেসিমাল বিটুইন 0 ফর স্পেশালাইজ অ্যারে ইউজ এত এক্সেল হোল নাম্বার উইদিন দ্য রেঞ্জ র্যান্ড বিটুইন জেনারেটস র্যান্ড এত। হইছে, ফাংশনে ভুল ছিল, যাই হোক। ফর্মুলা দেখ। হ্যালো সবাই, এটা রেসপন্স কর, আমার জন্য সুবিধা হবে। তো ফর্মুলার জন্য হইতেছে র্যান্ডমের জন্য র্যান্ডম। এবার আমার ভুল হইছে হচ্ছে কি 0 আর 1 দেয়া যাবে না। এখানে 0 আর 1 না দিয়ে মনে কর কত পর্যন্ত তুই র্যান্ডমাইজ করবি। মনে কর আমি যদি 100 পর্যন্ত র্যান্ডমাইজ করি তাহলে হচ্ছে ইনটু দিয়ে 100। ঠিক আছে, আমি যদি 50-এর মধ্যে র্যান্ডমাইজ করি তাহলে ইনটু দিয়ে 50। ওকে, এখন এইখানে কথা হচ্ছে কি, এই যদি আমি ইন্টার দিলাম তো দেখ ও আমাকে ডেসিমাল দিচ্ছে, মানে ডেসিমালে নাম্বার আছে, কিন্তু আমার তো আসলে ডেসিমাল নাম্বার লাগবে না। ঠিক আছে, এখন এইটার জন্য কি করা যায়?
র্যান্ড বিটুইন ইউজ করা যায়। এই তো আমি কি ইউজ করছি, আমি যদি হচ্ছে আমি অথবা র্যান্ড বিটুইন দিলেও করতে পারতেছি। র্যান্ড বিটুইন দিয়ে 0 থেকে মনে কর 100 দিলাম, টপ ভ্যালু আর বটম ভ্যালু, এটাই ভুল যাচ্ছিল আমার। র্যান্ডে তো ডেসিমাল আসে, পয়েন্টে নাম্বার আসে, আর র্যান্ড বিটুইন দিলে পয়েন্ট আসে না আর কি। এটা দিলাম র্যান্ড বিটুইন, দিয়ে যে ইন্টার দিলাম, এই যে এক্সেলে দেখ 42 চলে আসছে। আমি করতে পারি কি, এটা হচ্ছে পুরোটা মনে করে সিলেক্ট করতে পারি, র্যান্ডম জেনারেট হবে, ঠিক আছে। এখন সেম এইখানে আমি কপি করলাম এই ফর্মুলা, কপি করে বিতে বসালাম। এবার আবার সেম ফর্মুলা এইখানে দিলাম, দিয়ে এইখানে সিলেক্ট করে ইন্টার বসালাম। এই এবার এইখানে আবার এই ধরে দিয়ে দিলাম, দেখ। সো আমার কিন্তু র্যান্ডম জেনারেট হয়েছে এইগুলো সব নাম্বার। গেছে, বুঝছিস সবাই কি করছি আমি? আমি একটা বুঝছি। জায়গায় একটা সেলে, টপ সেলে শুধুমাত্র আমি আমার ফর্মুলা বসাইছি। বসানোর পরে যেমনি আমি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লিখছি, ওইভাবে এরকম টান দিছি। টান দিলে দেখে আবার ভ্যালু চেঞ্জ হয়েছে, বুঝছিস? হুম। এবার রো আমার সহ টোটাল করা করা যাবে না? লাগবে। টোটাল করা যায়, রো করতে গেলে ডাইনে টানা লাগবে, এই যে মানে আমি চাইতেছি পুরাটা একবারে টান দেয়া যতগুলো আছে। একবারে পুরাটা ফর্মুলা কখনো আসবে না। ফর্মুলা আইদার তোমার কলাম অনুযায়ী হবে, নাহলে রো অনুযায়ী হবে, এক টাইমে বুঝছি। একটা। হুম, আচ্ছা, গট ইট। এবার হচ্ছে টোটাল করা লাগবে। টোটাল করার জন্য আমার ফার্স্ট আইডেন্টিফাই করা লাগবে যে আমার কোন কোন সেল আছে, ঠিক আছে। এখন আমি মনে কর প্রোডাক্ট এ আছে কয় নাম্বার সেল, সেলের নাম হচ্ছে C3, 3 নাম্বার রো, সি কলাম, তাহলে C3। বি হইতেছে হচ্ছে D3, ই হইতেছে হচ্ছে আমার কি E3 E3। এমনি আমরা টোটাল করবো। এখন টোটাল সাজেশন করার জন্য করা আমরা লাগবে। দুইটা জিনিস ফলো করতে পারি। একটা, C3 দিয়ে মনে কর প্লাস, দিয়ে মনে কর হচ্ছে D3 দিয়ে প্লাস, আবার মনে কর E3 E3 দিলাম, E3। এবার সবসময় মনে রাখবি ফর্মুলা লেখার আগে অলওয়েজ একটা চিহ্ন দেওয়ার, একটা সমান চিহ্ন অলওয়েজ দেওয়া লাগবে ফর্মুলা লেখার টাইমে। যে কোনো ফর্মুলা ইন্টার দিলাম, ও কিন্তু আমার একটা টোটাল ভ্যালু দিয়ে দিছে। এবার আমি এটারে যদি টাইনে ধরি, আমার প্রত্যেকটার একটা দিয়ে দিছে, যে যোগফল, যে এটা টোটাল সেলস এর যোগফল, সেটা আমাকে দিয়ে দিছে ও। দেখি যোগফল এলো না র্যান্ডম নাম্বার এলো? যোগফল আসবে, যোগফল আসবে। আচ্ছা, এই একটা ভাবে করা যায়। আর একটা আছে হচ্ছে সাম ইউজ করে, ঠিক আছে। সাম সাম নামে একটা ফর্মুলা আছে। সাম ফর্মুলাতে দিয়ে তুই শুরু করবি কোন নাম্বার সেল থেকে, মনে কর আমি শুরু করব হচ্ছে C3 থেকে। C3, এবার হচ্ছে একটা ক্লোন চিহ্ন, মানে তোর যে ক্লোন দেওয়ার পর আমি দিব হইতেছে হচ্ছে E3। E3 তাহলে আমার এই তিনটাই দেখ সিলেক্ট হয়ে গেছে, দেখছিস? ইন্টার দিলাম, ওই অমনি সামেশন নিল। আচ্ছা, তোরা হয়তো বলতে পারিস ভাই র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে কেন? র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে কারণ এই যে ফর্মুলাটা দেওয়া আছে, এইগুলো প্রত্যেকবার রিফ্রেশ হইলেই ও র্যান্ডম নাম্বার জেনারেট করতেছে, রিফ্রেশ হইলেই র্যান্ডম নাম্বার জেনারেট করবে, ঠিক আছে। এই জন্য এই কাহিনী করতেছে। সো আমি যদি রিফ্রেশ দেই, ও আবার একটা চেঞ্জ করে রিফ্রেশ দিব, ও আবার র্যান্ডম জেনারেট করবে। আচ্ছা, তো আমরা কি কি করছি, ডেটা এন্ট্রি করছি। সাজ্জা বলছিল যাতে আমরা কি করছি, আমরা ডেটা এন্ট্রি করছি, অ্যাপ্লাই বর্ডারস এন্ড হেডিংস, বর্ডারও অ্যাড করলাম, হেডিংসও অ্যাড করলাম। হইছে বর্ডার আর হেডিং আমাদের কমপ্লিট। এটা হচ্ছে হেডিং, আর এই হইতেছে বর্ডার। আচ্ছা, এবার আসি হচ্ছে কি ক্যালকুলেট। ক্যালকুলেট টোটাল সেলস পার মান্থ, সেটাও হয়ে গেছে। আমরা এখানে পার মান্থে টোটাল সেল হিসাব করছি, এটা। ইয়ারলি টোটাল এখন লাগবে লাগবে আরেকটা হইতেছে রো, হচ্ছে ইয়ারলি টোটাল। আচ্ছা, একটা এবার রো ইয়ারলি দিতে। টোটালের জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মনে কর আরেকটা নিব এখানে। And এইটাকে পুরা মনে কর আমি এই পুরাটা জায়গা, এই যে পুরাটা জায়গা আমার ইয়ারলি টোটালের লেখা থাকবে। এই পুরা জায়গা ধরে আমার লেখা থাকবে ইয়ারলি টোটাল। সো আমার এই যে সেল গুলারে কি করা লাগবে, এক বানানো লাগবে না, একটা সেল বানানো লাগবে না, এই তিনটা এই চারটারে। হুম। তো এইটার কাহিনী হচ্ছে, দেখ মার্জ এন্ড সেন্টার নামে একটা জায়গা আছে। তো আমি এটার কি করব, মার্জ সেলস করে দিব, ঠিক আছে। এইখানে মার্জ সেলস দিলাম,
সিলেক্ট করব। এই যে দেখ আমি এই কটা সিলেক্ট করছি, মার্জ করছি, এগুলো দেখ সিলেক্ট হয়ে মার্জ হয়ে গেছে, দেখছিস? আচ্ছা, এবার এটারও আমার বর্ডার দেওয়া লাগবে, এটারও আমি সেম বর্ডার দিলাম। আর এটাতে লিখবো হচ্ছে কি ইয়ারলি সেল। এখন আমার মনে হইতেছে কি এই লেখাটা এইখানে অ্যালাইন না হয়ে ডান সাইডে অ্যালাইন হলে ভালো দেখাইতো। তো আমি এটারে কি করব, অ্যালাইন করে দিব। এটারে হচ্ছে আমি রাইট অ্যালাইন করলাম, এই যে উপরে অ্যালাইনমেন্টের সেকশন, এই জায়গাটাতে টেক্সট অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, এবার এইখানে আমার থাকবে কি ইয়ারলি সেলস। এবার ইয়ারলি সেলস দেখ কোথা থেকে কোন পর্যন্ত আসতেছে, F3 থেকে F15 পর্যন্ত, 14 পর্যন্ত, F3 থেকে F14 পর্যন্ত ইকুয়াল সাইন, এবার আসতেছে সাম। এবার আমার শুরু হইতেছে কত থেকে, F3 হইছে, সেম ক্লোন চিহ্ন। এবার আমার হচ্ছে F14 লিখলাম। দেখ অটোমেটিক কিন্তু আমার সেলগুলারে সিলেক্ট করেছে, দেখছস? এবার আমি ইন্টার চাপ দিলাম, এটা দেখ এই হচ্ছে আমার ইয়ারলি সেলস, ইয়ারলি টোটাল সেলস, টোটাল ইয়ারলি সেলস হচ্ছে আমার এটা। আচ্ছা, তো স্যারের সেকেন্ড কোশ্চেনও শেষ, ইয়ারলি টোটাল। এখন বলছে কি ইউজ অ্যাভারেজ ফর মান্থলি সেলস। ঠিক আছে, এক মাসে আমার মান্থলি কত সেল হইতেছে, অ্যাভারেজটা বের করা লাগবে কোন তিনটার, এই তিনটার অ্যাভারেজ বের করা লাগবে না, হ্যালো হ্যালো এই প্রোডাক্ট তিনটার। হ্যাঁ বল। হ্যালো, হ্যালো, শোনা যায়, ক্লাস বল। কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ক্লাস কি রেকর্ড হচ্ছে? আচ্ছা দিস, কারণ কি আমার নেটের কারণে আমি অনেক কিছু মিস করতেছি। আচ্ছা, আমার কথাই ক্লিয়ার আসতেছে তোদের কাছে, অন্য যারা আছিস, নাফিস বা অন্য কেউ? হ্যাঁ। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, perfect. এবার আমাদের আরেকটা সেল লাগবে কিসের জন্য, অ্যাভারেজের জন্য, অ্যাভারেজ সেলস, অ্যাভারেজ সেলস। আমাদের আরো একটার কথা স্যার বলছে, সেটা কি ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু চাইছে, তাই না? এই যে ইউজ ম্যাক্স ফর হাইয়েস্ট সেলস আর মিনিমাম সেল। ধর আমি এখানে হচ্ছে ম্যাক্স সেলস দিলাম, আর এটা দিলাম হচ্ছে মিনিমাম সেল। হইছে? আচ্ছা, এবার আবার এটা সম্ভবত অপশন একটা আছে, বুঝছিস? র্যান্ডমলি সাধারণত আমি জানি কি র্যান্ডম দিলে অটোমেটিক র্যান্ডম নিতেই থাকে, মানে আমার জানা পর্যন্ত ওইটুকুই। আমি যতদিন কাজ করছি আমি জানি যে র্যান্ডম যদি দেয়া হয় এভরি টাইম তুই রিফ্রেশ দিবি ও র্যান্ডমলি জেনারেট করবে, তোর ডেটা এখানে ফিক্স থাকবে না, যেহেতু তুই র্যান্ডম জেনারেট করতেছিস, বুঝছিস? ফর্মুলা দিয়ে র্যান্ডম জেনারেট করলে ওই কাহিনী হবে। এটা অফ এভরি করার টাইম কোনো তোর সিস্টেম নেই। রিফ্রেশ, এভরি টাইম তুই যখন রিফ্রেশ দিবি ও আবার ওই সেম ফাংশনটা রান করায়, বুঝছিস? মানে তুই যখন এইখানে ফাংশন লিখছিস, এইখানে যে ফর্মুলাটা লিখছিস, তো হবে কি ও যখন রিফ্রেশ দিবে তখন ওই প্রত্যেকটা ফর্মুলা ওই সেম জিনিস ফলো করবে। আচ্ছা, এভারেজ, এভারেজের জন্য আমাদের করা লাগবে কি, প্রথম ইকুয়াল চিহ্ন, দেন হচ্ছে এভি জি ভাই, যে এভারেজ লেখাই আছে দেখ, এভারেজ দিব আমি। সামেশন আমরা যা করছিলাম আমরা এইখানেও সেম কাজ করব। সামেশনের জন্য আমরা কি করছিলাম, ধর এই যে এইখান থেকে শুরু করছিলাম না এই তিনটা। হ্যাঁ, এই দেখ আমি আরেকটা শর্টকাট শিখাই দিই। যখন তুই এভারেজ লিখছস না এখানে, এখন মনে কর তোর তিনটা সেলের লাগবে, তো তুই শিফট চাপে ধরবি, আগে শিফট চাপার পরে সেল গুলা সিলেক্ট করবি। এই ধর একটা সিলেক্ট করলাম, দেখে C3 লেখা আসছে, আরেকটা সিলেক্ট করলাম D3 লেখা আসছে, 89 সিলেক্ট করলাম, আরেকটা সিলেক্ট আসছে, ঠিক আছে? এন্টার দিলাম, দেখে হচ্ছে অ্যাভারেজ আসছে। সেম কাজ, টাইনা ধরো, সব জায়গায় অ্যাভারেজ চলে আসলো। এবার ম্যাক্স, দশমিক, অ্যাভারেজ সেল আসছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ম্যাক্স বা মিনিমাম, যে ম্যাক্স, আবার সেম কাজ আমার এই তিনটা। তো তিনটা সিলেক্ট না করে তুই এমনও করতে পারিস, প্রথমটা সিলেক্ট করে লাস্টের ডাই যে তিনটা লাগবে এই লাস্টের ডাই সিলেক্ট করলি, তখন তাও ওই সেম কাজই হবে, সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, হচ্ছে ম্যাক্স সেলস 63। এবার মনে কর মিনিমাম সেলস, মিন লিখলাম, ইকুয়াল মিন, মিনিমাম, সেম কাজ, এন্টার, চলে আসছে ম্যাক্সিমাম, মিনিমাম। হইছে? আচ্ছা, এবার স্যার আমাদের আর কি চাইছে, এজ এ ক্রিয়েট এ লাইন চার্ট শোয়িং সেলস ট্রেন্ড। আচ্ছা,
এই ডেটা ইনসার্ট করা লাগবে ডেটা। আচ্ছা, আর এটা কি অ্যাড লেজেন্ডস এন্ড ডেটা লেভেলস। আচ্ছা, আমি এটারে আর একটু ভালো করে ফেলাই। ফার্স্টে হচ্ছে অল বর্ডারস, কোশ্চেনটা কি ছিল? দেন এটা হচ্ছে থিক বর্ডারস। কোন কোশ্চেন কি ছিল? ওই যে কি জানি দেখলি আরেকটা স্যারের এটার পরে এই যে ম্যাক্স মিনিমামের পরে এই যে create a কোনটার কথা line বলতেছিস? chart showing sales trend হ্যাঁ, হচ্ছে add legend and data labels ইয়া বা কি জিনিস ভাই? আচ্ছা, লেজেন্ডস মানে হইতেছে কোনো সাংকেতিক কোনো কিছু, কোনো একটা আইকন যেটা দিয়ে তোকে লেজেন্ড বুঝাইতেছে যে এই আইকনটা মানে হচ্ছে এইটা। আর ডেটা লেভেলস মানে তো ডেটা লেভেলস, কোন ডেটা লেভেল বসাইছি সেইটা, বুঝছস তো? আচ্ছা, তো এই হইতেছে আমার ডেটা কিন্তু। হ্যাঁ, এখন আমার স্যার বলছে কি যে আমার একটা লাইন চার্ট বানাইতে। এখন সেই জন্য আমাদের কি করতে হবে, মানে কর ফ্লো চার্ট আছে না যেরকম, বা মনে কর পাই আছে না, সেইগুলো মানে লেখ চিত্র সোজা ভাষায়। ঠিক আছে, লেখ চিত্র স্যার এগুলো ইয়ে বুঝছি। করতে বলছে। আচ্ছা, আমার এখন এইখানে যাওয়ার পরে এই যে আমি যাবো, দেখ হোমে ছিলাম আমি এতক্ষণ, এবার আমি মনে কর ইনসার্টে যাব। এই হচ্ছে ইনসার্ট। যার পরে দেখ চার্ট রিকমেন্ডেশন আছে, এর পাশে দেখ এই যে লাইন চার্ট, এই যে স্ট্যাটিক চার্ট, এইটা দেখ, এটা ইনসার্ট কলাম বার চার্ট। আমার দেখানো লাগবে মনে কর এইটা, দেখাইলাম এই যে। এইখান থেকে ডেটার অনেক কিছু চেঞ্জ করা যাবে। এই যে দেখ লেজেন্ডস আছে, দেখছিস? এই হচ্ছে লেজেন্ডস, এই যে ডেটা লেভেলস। শুধু ডেটা লেভেল আর লেজেন্ড দিতে বলছে তাই না? হ্যাঁ, তো এটার জন্য আমরা ফার্স্ট হচ্ছে এটা সিলেক্ট করব। এইখান থেকেই মনে হয় ডেটা নেয়। Yeah. আচ্ছা, দেখ অনেকে বলতে পারে যে ভাই ডেটা নিচ্ছে না, ডেটা নেওয়ার জন্য কাহিনী করা লাগবে কি, আমার এই ফুল ডেটা সেটটা সিলেক্ট করা লাগবে। এই যে ডেটা বানাইছি না আমি, চার্ট শিটটা, ডেটা শিট, এই যে টেবিল, টেবিলটাকে সিলেক্ট করবি। সিলেক্ট করার পরে এইখান থেকে এই যে আমি লাইন চার্ট বানাবো, এই যে চার্ট। ঠিক আছে, আমার বানানো লাগবে তো হচ্ছে এইখানে এই যে সেলস এর রিপোর্ট, এই যে সেলস এর রিপোর্ট। এখন আমার এইখান থেকে যেরকম লাগে সেরকম আমি নিব, এই যে নিলাম। এখন স্যার আমাদেরকে কি কি বলছে? স্যার বলছে হচ্ছে এইখান থেকে কি নিতে, আমাদের বানাইতে হবে কি কি, ডেটা লেভেল লাগবে। এই যে ডেটা লেভেল, আমার কি লাগবে, লেজেন্ডস লাগে, লেজেন্ডস দিছি। কোনগুলা? এখানে সব অটো সিলেক্ট ছিল। হ্যাঁ, এই যে অ্যাক্সেস অ্যাক্সেস কাটে দেওয়া যায়, চার্ট তবে টাইটেল কাটে দেওয়া যায়। কিন্তু স্যার দুইটা অপশন হ্যাঁ, দিতে বলছে, যে গাইডলাইন্স কটা দেওয়া অপশন দিতে যায়, বলবে আমরা ওই কটা অপশন দিব। লেজেন্ডস অফ করা যায়। ঠিক আছে, গাইডলাইন্স লাগবে, অ্যাক্সিসও লাগবে, অ্যাক্সিস টাইটেলসও লাগবে। আবার না চাইলে দেয় অ্যাক্সিস টাইটেল, মনে করো হইতেছে আমি এখানে দিলাম হইতেছে মান্থ, এই হচ্ছে অ্যাক্সিস টাইটেল, এটা হচ্ছে মান্থস। ঠিক আছে, আর এইখানে হচ্ছে সেলস। Sales. তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এইখানে দেখ রিপোর্টে বলা আছে কিরকম, চাইলে এগুলো তো ডিজাইন চেঞ্জ। হ্যাঁ, এই যে ইন্ট নেয় না এটা। ও হ্যাঁ নেবে, স্পেস নেয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটারে করা হচ্ছে ইন্ট দেওয়ার পরে একটা ব্র্যাকেট দেওয়া লাগে, তাইলেই হবে। বুঝি নাই আবার ইন দ্য, ও আচ্ছা বুঝছি। ইন্টিজার ইউজ করছি সোজা ভাষায়। ঠিক আছে, আর টোটাল সেলস এই যে থাউজেন্ডস এ উঠছে, এই জন্য এখন দেখ বোঝা যাচ্ছে না সবগুলা। হুম। এই হইতেছে তোমার ডেটা শিট। স্যার বলছে লেজেন্ডস অ্যাড করতে, লেজেন্ডস কোনগুলা বুঝছো তো, আই গেস। এইখান থেকে লেজেন্ডস যদি আমি সরাই দিই, দেখো লেজেন্ডস কোনটা, লেজেন্ডস হচ্ছে এই যে ডান সাইডে লেখা, এইগুলো হচ্ছে লেজেন্ডস। কোনটা কোন জিনিসটা কোনটা রিপ্রেজেন্ট করতেছে সেইটা হইতেছে লেজেন্ডস। কোন ঠিক জিনিসটা আছে, কোনটা ইন্ডিকেট করতেছে কালার ইয়ে হ্যাঁ। দেখাইতেছে। আচ্ছা,
চেঞ্জ আই গেস সবাই বুঝছে, এমনিই করা লাগবে করলে। ঠিক আছে, আমরা চাইলে এইটা থেকে পাই চার্টও বানাইতে পারি, সেটাও ইজি পসিবল। আছে। খালি এইটা সিলেক্ট করার পরে আমি আবার ইনসার্টে গেলাম, যার পরে মনে কর এখানে চার্ট আছে দেখছিস, এই যে পাই চার্ট, এই হচ্ছে পাই চার্ট, এই যে হইছে। ডাটা লেভেল যদি আমি দিই, সেলসের একটা হিসাব চলে আসছে এরকম। যাই হোক, স্যার চাই নাই, স্যার লাইন্স চাইছে, আমি লাইন্স দিলাম। এইটা হচ্ছে আমার জায়গা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। এটা হয়ে গেছে আমাদের চার্ট বানানো, ঠিক আছে। লাইন চার্ট বানাইতে বলছে, শোয়িং সেলস এন্ড ট্রেন্ড, আর হচ্ছে কি অ্যাড লেজেন্ডস এন্ড ডাটা লেজেন্ড লেভেলস এন্ড হয়ে গেছে। ডেটা আচ্ছা, লেভেলস এবার বলছে কি অ্যাপ্লাই কন্ডিশন ফরম্যাটিং টু হাইলাইট সেলস, above ঠিক আছে। 10,000 or 1 lakh 1 লাখের থেকে বড় যদি হয়, above 1 lakh ঠিক আছে। অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং টু হাইলাইট সেলস, যেটা হচ্ছে 1 লাখের বড় যে সেলটা, সেটা হচ্ছে কি হবে, আমার হাইলাইট করবে। আচ্ছা, ফরম্যাট নাম্বারস এট কারেন্সি। হুম। আচ্ছা, এইগুলোর জন্য আমার একটু দেখা লাগবে। ফরম্যাটিং অপশন আছে আহ, তোর ডলার আচ্ছা, এটা ইউরো এটা এক্সেল, এটা হচ্ছে সেভ করা, সেভ করলে এই ফরম্যাট চলে, সেভে সমস্যা নেই। এটা সেভ অপশনই পাওয়া যাবে হুম, আর এটা হচ্ছে স্যারের কোশ্চেনটাই মেরে দিই, তাহলেই তো হয়। আমার কাছে সব sheets ছিল ক্লাউডে মারা লাগবে না, এনেই চলে আসছে। ও, হয়ে গেছে। দেখ, ফার্স্ট হচ্ছে সেলস আমি ধরলাম, ঠিক আছে, এই যে ফুল। এবার আমি যে হোমে আসি না, হোমে আসার পরে আমার এখানে দেখ কন্ডিশনাল ফরম্যাটিং আছে, সিলেক্ট করার পরে যে হাইলাইট সেলস, হ্যাঁ, দিলে দেখ এখানে আছে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল। আমার গ্রেটার দেন লাগবে। গ্রেটার দেন কত, মনে কর যেহেতু এই মোমেন্টে আমার কাছে হচ্ছে অত বড় ডেটা নাই, তা আমি বলবো কি, যে যদি কোনো কিছু 70-এর থেকে বড় হয়, সেগুলো অটোমেটিক হাইলাইট হবে। এন্ড হাইলাইট করার জন্য আমি কি করতে পারি, যে ইয়েলো ফিল ডার্ক আছে, তারপরে মনে কর এই যে কাস্টম ফরম্যাটিং আছে। কাস্টম ফরম্যাটিং আমি বলতে পারি কি 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 লাগতে পারে আমার, বোল্ড হয়ে যাবে এই জিনিসটা, ঠিক আছে। এই সো যেগুলো মনে কর আমার, আমি এইখান থেকে চেঞ্জ করব, আমি এইখান থেকে চেঞ্জ করব। ও আর কি ওই যে র্যান্ডম নাম্বারের যে ইয়ে আছে ফর্মুলা আছে ওটা স্যারের কোশ্চেন বলছে যে যদি সেটা হচ্ছে 1 লাখের থেকে বড় হয়, ঠিক আছে, 1 লাখের থেকে বড় হয়। এখন এখন যদি পার্থ, এখন এখন দেখ, এইটা তো সেম না। এখন যদি আমার 1 লাখের বড় লাগে, তাইলে আমি র্যান্ডম যখন করছি আমি এখানে 1 লাখ দিব, সিম্পল হিসাব। 10,000 না, আমি পার্থ, হ্যাঁ 10,000-ই দিলাম, হ্যাঁ। শোন, বল, এমএস ওয়ার্ডটা কখন বুঝাবি? এখনই বুঝাবো, একটা করে ধরবো, দাঁড়া। আচ্ছা, তোর আনুমানিক কত সময় লাগতে পারে? 20 মিনিট পরে? হ্যাঁ, সেরকমই। আচ্ছা, তোর এমএস ওয়ার্ডটা তুই 12টা 20-এর বা 12:30 শুরু করিস। আমি তোর এক্সেলেরটা তোর নাফিসের কাছ থেকে রেকর্ডিং নিব, কারণ কি হলের নেটটা অনেক খারাপ, রাউটার অফ হয়ে যায়, সেই তো স্ক্রিন রেকর্ডিং দেখাই যায় না, কথাও আসে না মাঝে মাঝে, বুঝছস? তাইলে তুই আহ, আমি এখন লিভ নিতেছি, পরে আমি জয়েন হব 12টা 20। আমি আচ্ছা, খাইয়া আসি, ভাতও খাই নাই, কিছু খাইনি। দেখ, তুই এক এবার লগে সেলস সব কিন্তু আরো রেকর্ডিং বড় নিস হয়েছে, ঠিক আছে, সেলস কিন্তু বেশি হয়ে গেছে। এবার আমি যদি হাইলাইটে যাই সেম ভাবে, গ্রেটার দেন, এই শেষ। আমি চাইলে ফরম্যাটিংটা চেঞ্জ করতে পারবো আমাদের মন মতো। খালি এইটাই হচ্ছে যে নিয়ম, আমি তোদের কাছে দেখাইতেছি যে কন্ডিশনাল চেঞ্জ করতে গেলে কিভাবে করা লাগবে। এই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, বুঝছিস। যদি কাস্টম চাওয়া যায়, এইখান থেকে কাস্টম করা যায়, যে কাস্টম ফরম্যাট করা যায়, যে আমি চাইলে মনে কর বোল্ড করব, বা আমি মনে কর নাম্বারে যে ফিল করব কোনো কিছু একটা, কালার এরকম মনে কর কালো কালার নামে হলুদ কালার দিয়ে ফরম্যাট করব। আবার মনে কর বর্ডার হবে হইতেছে হচ্ছে কোনো কিছুর বর্ডার আউটলাইন হয়ে যাবে, ফন্ট এটা থাকবে, এই ওকে দিলাম, ঠিক আছে, এমনি। যাই হোক, এটা তো বুঝছস।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হইতেছে কি? নেক্সট কোয়েশ্চেন স্যার বলছে হচ্ছে ফরম্যাট নাম্বারস অ্যাজ কারেন্সি। ওই যে ডলারের চিহ্ন, ওই যে এমরেল। অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট এইখানে যাব, হুম। ঠিক আছে? এবার এইখান থেকে কারেন্সির অপশন আছে দেখ, ঠিক আছে? এখন মনে কর আমি এই জায়গায় অ্যাভারেজ সেলস আমি পুরো সিলেক্ট করলাম, করার পরে এইখান থেকে এই পর্যন্ত না, এই পুরাটাই ধর, পুরাটাই ধরবো আমি। রাইট ক্লিক, কারেন্সি, এই যে দেখো তোমার কারেন্সিতে ফরম্যাট হয়ে গেল সব ডলারে। যদি স্যার বলে যে বিডিটিতে দিতে, সেক্ষেত্রে এই সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, কারেন্সির এই জায়গায় অপশন আছে, এই জায়গায় সিলেক্ট করব, এই যে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস গেলাম। এবার এইখান থেকে অ্যাকাউন্টিং এ যাওয়ার বিডিটি পরে নেই। সিম্বল আছে, এই নাই, আচ্ছা ফার্স্টে এইটা পুরোটা সিলেক্ট করলাম, করার পরে যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করার পরে এই যে দেখ অ্যাকাউন্টিং ফরম্যাটিং নাম্বার, এখানে ক্লিক করবো, এই যে পাশে তীর চিহ্নে গেলাম। এখন মনে করো আমার বাংলা টাকায় কনভার্ট করা লাগবে, এই যে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে যাব, মোর সিলেক্ট করলাম। এবার এইখানে অ্যাকাউন্টিং এ সিলেক্ট করা আছে অলরেডি। এবার আমার সিম্বল হচ্ছে বাংলা টাকা, এইখানে যাব, যার পরে এইখান থেকে আমি বাংলাদেশি টাকা খুঁজবো। টাকা কি আছে? এই যে টাকা বাংলা, এটা সিলেক্ট করব, ওকে, দেখ বাংলা টাকা হয়ে গেছে। And বাংলা টাকার এমনই গুণ যে এই জায়গায় প্রোডাক্ট সি তে কোনো কিছু আসে নাই। দেখ সেল ছোট ছিল তাই আসে নাই। ধর এই হইতেছে আমার টাকায় কনভার্ট করা। আমি যদি চাই এই যে এটারও মনে কর টাকায় কনভার্ট করব আমি, সিলেক্ট, হইছে? এখন এটার সেভ হইতেছে এই যে ফাইল, সরি ফাইল না, কন্ট্রোল শিফট এস দিতে পারিস, কন্ট্রোল এস দিতে পারিস, কোন জায়গায় সেভ করব সেটা। এই যে অপশন আছে না, এই জায়গায় অপশন, ফাইলে দিব, এই যে সেভ অ্যাজ, ঠিক আছে? কোথায় সেভ করব? মনে কর দিস পিসি, ডেস্কটপে করব, ডেস্কটপে যে বুক এই নামে হইতেছে, ঠিক আছে? আমি যে মনে সেভ কর এস টাইপ দিলাম হইতেছে, এখন আমার লোকেশন কোথায়? লোকেশন হইতেছে আমার ডেস্কটপে হবে, এই যে ডেস্কটপ, সেভ, ডেস্কটপে যাই এবার আমি, এই যে সিলেক্ট হয়ে গেছে, সেভ হইছে, ঠিক আছে? এক্সেল এক্স এক্স সার যা চাইছে তাই, সেই ফরম্যাট ডট এক্সএল এস এক্স গেল। হুম। আচ্ছা স্যার কি সি প্রোগ্রামিং তো করায় নাই এখনো, সি প্রোগ্রামিং করায় নাই তো এখনো। এইগুলোই থাকেছে, একদম উপরে হইতেছে ওয়ার্ডের, ওয়ার্ড হাফিজ, ওয়ার্ড কখন? অন্য সেকশনের ল্যাব পারফরমেন্সের কোশ্চেন পাইছোস? আচ্ছা এবার আমারে বল যে আমি কি এখন ওয়ার্ড ধরে দিব? তোরা কি, যেহেতু সামি নাই, সামি তো আলটিমেটলি পরবর্তীতেও ভিডিও দেখে নিতে পারবে, ঠিক হ্যাঁ আছে? এখনই ধর, টাইম লস করে লাভ নেই। নাইলে 12টার সময় আসলে আমিও